হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো আমাদের বাড়ি রাধাকৃষ্ণ ঠাকুর তৈরি হচ্ছে। এখানে আমার বাবা কাকা মিলে রাধাকৃষ্ণ ঠাকুর রং করছে। বাবা চালিটা সাজাচ্ছে আর কাকা নিচে পদ্ম লাগাচ্ছে। আমাদের বাড়ির রাধাকৃষ্ণ ঠাকুরের সাজানোটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। অনেক পরিশ্রম করে এই ঠাকুরটি তৈরি করা হয়েছে। এর চালের ডিজাইন এবং সাজ যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর লাগছে ঠাকুরকে সাজিয়ে, আর পুরো কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে ঠাকুরটা। তো আজকে যাবে, সেই জন্যে আমি ভাবলাম ছবি তুলে সবাইকে দেখাই যে ঠাকুরটি কেমন হয়েছে। শুধুমাত্র রাধাকৃষ্ণ না, অন্যান্য যত ভিডিও আমি শর্টে দিই সব ঠাকুরই আমাদের বাড়িতে তৈরি হয়। এই যে আমার দিদি ঠাকুরের গৌরনিতাইয়ের চুল পড়াচ্ছে এখানে। সবার মনে হতে পারে যে আমি হয়তো কিছু করছি না, তাই ভিডিওগুলো সবার তুলছি না, আমিও করি, যেগুলো পারি সেগুলো করি, মানে সাজাতে চুল পড়াতে এগুলো টুকটাক পারি। ঠাকুরের পার পাওনি এবং আরও অন্যান্য অনেক কাজ আছে যেগুলো পারি। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই তখন একটু ভিডিও করে নিয়ে আমি আবার ঠাকুরের পারগুলো পরাচ্ছিলাম। তো এইখানে পদ্ম লাগাচ্ছে আমার কাকা, সেই ভিডিওটাও আমি করেছি। এইভাবে নিজে ওই কাগজের পদ্ম লাগাতে হয়। পদ্মের ওপরে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই যে এবার দেখো ঠাকুরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, চারিটাও সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। ঠাকুরটা দেখতে খুবই সুন্দর লাগছে। হয়তো ক্যামেরাতে অত সুন্দর আসেনি আমার ফোনের ক্যামেরাতে, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর লাগছে। আর এগুলোর আমি সন্ধেবেলার ফটোটা তুলেছি ঠাকুরের, কিন্তু রাত্রিবেলা যখন আলোয় পড়বে তখন চালিটা আরও চকচকে করবে এবং সাজটাও খুব চকচক করবে। ঠাকুরটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।